উড়িষ্যা ভদ্রকে মেন দুটো সেটআপের কম্পিটিশন হলো পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কি আছে পাওয়ার আর কালকে টাইটানিক্যাল পড়তে পারে এটা নিয়ে ট্রোল করা আমার মনে হচ্ছে আবার যেখানে চলে সেখানটাই আগুন জ্বলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাপুন ক্রিয়েশন দিঘা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে উড়িষ্যা ভদ্রকে কম্পিটিশন নিয়ে। উড়িষ্যা ভদ্রকে মেন দুটো সেটআপের কম্পিটিশন হয়। আপনারা প্রায় জানেন ওই দুটি সেটআপের তোমার আজকে ফেসবুক যে বক্স কম্পিটিশন গ্রুপগুলোতে কন্ট্রোভার্সি চলছে এবং ইউটিউবে অনেক কন্ট্রোভার্সি চলছে। দুটি সেটআপটি হলো, একটি সেটআপ হলো পাওয়ার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং, আর একটি সেটআপ হলো খেজুরি কিং টাইটানিক মিউজিক। দুটি সেটআপের ভিতরে কম্পিটিশন হয়। কম্পিটিশনের ভিডিও ক্লিপটা আপনারা প্রথমে একটু দেখে নিন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কম্পিটিশানে কিছু ভিডিও ক্লিপ। তো আমি বলে দিই, ওখানটায় কম্পিটিশানে দুজনই পুরো দারুণ বাজিয়েছে। মানে কারোকে বলা যাবে না যে এ জিতেছে ও জিতেছে, ঠিক আছে? তবে আমি বলবো পুরো ভিডিওটি দেখুন, কোথায় কার কোয়ালিটি ভালো, কার ভেজ ভালো, হামিং ভালো, সব কিছু বলবো। দুটো কারোকে বলা যাবে না। কেন বন্ধুরা, ওখানটায় যে টাইটানিকের যে আউজা 3500 ওয়াটের যে স্পিকারটা আছে, আর ভালোই বাজছিল, রেজাল্ট ভালো তার। আর পাওয়ার মিউজিক আপনারা সবাই জানেন, পাওয়ার যেখানটায় চলে সেখানটাই আগুন জ্বলে, ঠিক আছে? পাওয়ার কম খিলাড়ি না, পাওয়ারও নিয়ে গেছিল তার সেটআপ 21-18 সেটআপ 2 মিনিট সেটআপ। বন্ধুরা, পাওয়ার মিউজিকের যে সেটআপটি গিয়েছিল ওই সেটআপটির রেজাল্ট মারাত্মক ছিল। বলে দিই, দারুণ রেজাল্ট ছিল। কারণ শুনুন, মানে দুজন সেটআপ যখন কম্পিটিশনে মুখোমুখি পড়ে তখন কি হয়, টাইটানিক মিউজিকের ভালোই রেজাল্ট। আমি বলবো না যে টাইটানিক মিউজিক খারাপ, কিন্তু মাঝখানে যে পাওয়ারের এমন বেস আসছিল, তো পুরো কি বলবো, ওইরকম বেস ফিল আমি জীবনেও করিনি। মারাত্মক বেস আসছিল। তো ওখানটায় টাইটানিকের বলতে গেলে যে কম্পিটিশনে কে ভালো বাজিয়েছে, কোনটা ভালো লেগেছে, টাইটানিকের তোমার র্যাক ভালো লেগেছে, পাওয়ারের বেস ভালো লেগেছে ওখানটায়। 2 নম্বর পয়েন্ট হলো, আপনারা দেখছেন ইউটিউবে যে কার একটা মেশিন, দুজনের ভিতর কম্পিটিশনে কারোর একটা মেশিন সেটআপ পুড়ে গেছে। কার পুড়েছিল ওই দিন, সত্যি কথাটা আজকে আপনারা প্রমাণ পাবে। নন্দকুমার সিং। তো আপনারা সবাই জানেন যে ইলেকট্রিক জিনিসের কোনো সেরকম ভাবে গ্যারেন্টি হয় না। কখন কি হবে কেউ কি জানে? হয়তো আজকে পাওয়ার মিউজিকের কিছু কম্পিটিশন করতে গিয়ে কিছু ফল্টের কারণে একটা মেশিন হয়তো পুড়ে গেছে।
তো যদি একটা মেশিন পুড়েছে, আজকে পাওয়ারে পুড়েছে, কালকে টাইটানিকের পুড়তে পারে, এটা নিয়ে ট্রোল করা আমার মনে হচ্ছে ভালো নয়, ভালো দেখায় না। কারণ কোনো সেটআপই মালিক বলুন বা কোনো সেটআপ বালা বলুন, হ্যাঁ, বুকে হাত রেখে বলতে পারবে না যে আমি এই ফিল্ডে যাচ্ছি, আমার একটাও জিনিস খারাপ হবে না বা একটা জিনিস পুড়বে না। ঠিক আছে? তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে এরকম ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও হলে আপনাদের সামনে নোটিফিকেশন যেতে পারে। তো হর হর মহাদেব, জয় শ্রীরাম।